কি হয়েছে আমাকে বলতে পারিস? কিছু হয়নি। দেখ, আমি তোর বাবা, আমি তোর বিভিন্ন বিষয়ে শাসন করছি, বকাঝকা করছি, তুই মনে করছ আমি অনেক দূরের মানুষ, কিন্তু না, তুই আমারে শুধু বাবা না বন্ধু ভাবতে পারিস। তোর ভিতরে যা চলতেছে তুই চাইলে আমার সাথে শেয়ার করতে পারিস। আমি ঠিক আছে। আমি বুঝতে পারতেছি বাপ, তোর মনের ভিতরে কিছু একটা ঘটতেছে। শোন, পৃথিবীতে যেমন একটা বিপ্লব ঘটে পুরো পৃথিবীটাকে পাল্টে দেয়, প্রতিটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা তার মনের ভেতরে দাগ ফেলে দেয়, আর তখনই ওই মানুষটার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। আমি তোর চোখে মুখে সেই রকম একটা কিছু দেখতে পারতেছি। আমার কাছে মনে হইতেছে তোর ভিতরে এমন কিছু ঘটতেছে যেটা তোর ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া হৃদয়টাকে আবার ঠিক করে দিবে। আব্বা, আব্বা, আমি কি আমার লাইফের অনেক সময় নষ্ট করে ফেলছি? আমি না সামনে তাকাইলে অন্ধকার দেখতেছি, পিছে তাকাইলে অন্ধকার দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে সব শেষ। না রে বা, পাস্ট ইজ পাস্ট। শুনবা, এইভাবে অলস ভাবে একটা কোনায় নিজের আবদ্ধ করে রাখলে তুই নিজেই আর নিজের মানুষ ভাববি না, মনে হবে যে তুই একটা নির্দিষ্ট কীট। আমি কি বলি, তুই আবার কাজ শুরু কর, যে কোনো কাজ ভাব। শোন, এই কাজ করে তোর সংসার চালাতে হবে না, কিন্তু তুই ভালোবেসে ছোট বড় যে কোনো একটা কাজ শুরু কর। আমার বিশ্বাস তুই আবার মাথা উঁচু করে বীরের বেশে আমার ফিরে আসবি বাবা। মানবতার দেয়াল ঠিক বুঝলাম না। দুলাভাই, মানবতার দেয়াল দুলাভাই, মানে মানুষ মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যায়, অসহায় দুস্থ মানুষ যাদের যেটা দরকার এখান থেকে নিয়ে যায়, মানে কিঞ্চিত মানুষকে উপকার করার চেষ্টা আর কি। ও তাই, ঠিক আছে, আমাদের দেওয়ার কিছু নাই, এটা রাখো। দুলাভাই, এইটা দিয়ে কি করবো? এটা দরকার নেই দুলাভাই। ওই আমার লোক ভাতাবাজি করা, হ্যাঁ? এলাকার সহজ সরল মানুষের কাছে কাপড় চোপড় চায় আনবা আর মানবতা দেখাচ্ছে, আর আমার শালীর ইমপ্রেস করার জন্য এগুলো করতেছে, একবার ঠুলি উড়া পালাবো। দুলাভাই, আপনি ভুল বুঝতেছেন দুলাভাই। আমি আমার বাসায় আমার আব্বা আম্মার কাছে তওবা করে প্রতিজ্ঞা করে বাসার থেকে মানুষের উপকার করার জন্য বাইরেছি। আমি আগে যেরকম ছিলাম দুলাভাই, এখন আর এরকম নাই। আমি মানুষের কোনো ক্ষতি করি না ভাই, প্রতিদিন কোনো না কোনো মানুষের একটা না একটা উপকার করার চেষ্টা করি। এর জন্যই ভাই এইটা একটা ছোট্ট প্রয়াস ভাই। তার মানে তুই যত বড় মাস্তান এখন সব ছেড়ে দিছস? ভাই, আপনি যদি বিশ্বাস না হয় এলাকার লোকজনদের জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবো না নজরুল রংবাজি করে বেড়ায়। তুই এটা রেখে দে। তবে আমি তো এই লাইনে নাই এখন আর। আরে এই দেখ, এটা খেলার পিস্তল, প্লাস্টিকের পিস্তল। হ্যাঁ, তাহলে দুলাভাই আপনি এইটা নিয়ে এতদিন আমাদের ভয় দিয়েছেন কে? আমরা সাধারণত ভয়ে দৌড়াইতাম, খালি আপনি। দেখ, ধরে দেখ, একবার প্লাস্টিক, এই যে প্লাস্টিক। আমি খুব খুশি হয়েছি তোমাকে এই মানবতার মানে দেওয়ালের যে কার্যক্রম দেখে, সত্যি আমি খুব খুশি হয়েছি। বুকে আসো, রিয়েলি আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার কাপড় চোপড় যা আছে, আমার যত কাপড় চোপড় সব আমি দিয়ে দেবো।
ঠিক আছে? হ্যাঁ, শখটা বলো, কি শখ? ছোট থেকে সবসময় ভাবতাম যে আমার একটা দুলাভাই থাকবে। আমার তো বোন নাই, দুলাভাই ছিল না এতদিন, কিন্তু দুলাভাইয়ের বুকে সবসময় আদর চাইছিল। আসো, আবার আসো, আমার মুখে আসো। তোমার মতো ভালো মানুষ এই যে মন পরিবর্তন করছে, এটা আমার খুব খুশি লাগছে। আমি খুব খুশি হয়েছি তোমার এক কাউ, ভীষণ খুশি হয়েছি। আসি ভাই, ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো লাগলো। করো করো, আমার যত কাপড় আছে সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দাদা। ফালা এটা, সরা সরা। আব্বু আমি গেলাম। এই টাইমে কে আসে? আপনি? দুলাভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। দুলাভাই বাসায় নেই? না। আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো। দাঁড়ান, দুলাভাইয়ের কাছে আসছিলেন নাকি অন্য কিছু? আচ্ছা ভিতরে আসেন। কাকে ভিতরে রাখছেন? ভিতরে এসে কি হবে? আমি তো মানুষটার মনের ভিতরে ঢুকতে পারলাম না, ঘরের ভিতরে গিয়ে কি লাভ? কিভাবে তুই এখানে গেল? না মানে আব্বা, ওই ওর দুলাভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম, উনি বাসা নেই, আমি যাই। হ্যাঁ তুই তো এখন কোথাও যেতে পারবি না। তুমি তো আর যেতে পারবে না, তুমি তো আটকা পড়ে গেছো। যাও যাও, ভেতরে যাও। ভেতরে যা। সরি। আরে আসো আসো, মা তুমি যাও, ভেতরে যাও। জামা ভার্সিটি। তোর ভার্সিটি পরে হবে, যা যা ভেতরে যাও। যাও, ওর সাথে কথা বল। আর ভাই সাহেব, কি ব্যাপার, আপনি তো দেরি করলেন কেন? কেন গিয়েছি ভাই? আর বললাম না, আপনার জন্য দাবার বোর্ড সাজিয়ে বসে আছি, দাবা খেলবো আপনার সাথে। তো চলুন যাই। হ্যাঁ, কফি খেতে খেতে মাথা। আরে সব তোর গল্প করো, আমরা বেরোতে যাচ্ছি। চলো চলো। সেই তো ঘরের ভিতর চলেই আসলেন, এখন সোফাতেও বসে পড়ছেন। মানে কি হইলো আসলে আমি বুঝতে পারলাম না। ঘরের ভিতর ঢুকে সোফাতে বসছি ঠিকই, কিন্তু যেই মানুষটার মনের ভিতরে ঢুকতে চাইছি, তার মনে জায়গা করে বসতে চাইছি, সেটা তো আর পারলাম না। সমস্যা নেই, আমি নজরুল ছোট থেকে যদি কোনো লক্ষ্য স্থির করছি, সেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি কখনো থামিনি। লাবণ্য, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমার ভালোবাসা তুমি একদিন না একদিন বুঝবে। আমি আজকে যাই। হ্যাঁ, আব্বার দাবা খেলা শেষ হলে বাসা পাঠাই দিই। শুনেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন, এবার এইখানে স্থির হয়ে বসেন। বসেন। একটা কথা বুঝতে এতদিন লাগে? লুডো নাই?